আয়াত ৩২ وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون। অনুবাদ, আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা আকাশে অবস্থিত নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয়। আয়াত ৩৩ وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। অনুবাদ, আর আল্লাহই সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চাঁদ, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, প্রত্যেক বৃত্তাকার বস্তুকে ফালক বলা হয়। এ কারণেই সুতাকাটার চোরকায় লাগানো গোল চামড়াকে ফালকাতুল মিকজাল বলা হয়। বাগভি ফাথুল কাদির। আর একই কারণে আকাশকেও ফালক বলা হয়ে থাকে। এখানে সূর্য ও চন্দ্রের কক্ষপথ বুঝানো হয়েছে। সবাই একটি একটি ফালকে সাঁতরে বেড়াচ্ছে। এ থেকে দুটি কথা পরিষ্কার বোঝা যাচ্ছে। ১. প্রত্যেকের ফালক বা কক্ষপথ আলাদা। ২. ফালক এমন কোনো জিনিস নয় যেখানে এই গ্রহ নক্ষত্রগুলো খুঁটির মতো প্রতীত আছে এবং তারা নিজেরাই এই খুঁটি নিয়ে ঘুরছে, বরং তারা কোনো প্রবাহমান অথবা আকাশ ও মহাশূন্য ধরনের কোনো বস্তু, যার মধ্যে এই গ্রহ নক্ষত্রের চলা ও গতিশীলতা সিতার কাটার সাথে সামঞ্জস্য রাখে।